একটা ভাই তাই খুব টেনশান, এই একটা ভাই ওদের তাই খুব টেনশান করছে। এই ছেলেটি বয়স কত, বাড়ি কোথায়, নদিয়ার কোথায়? হ্যাঁ, 73। নদিয়ার 73 থাকে, 21 বছরের যুবক। গলব্লাডার অপারেশন হয়েছে, গলব্লাডার অপারেশন হয়েছে, এমআরসিপি। গলব্লাডার ইজ নট ভিজুয়ালাইজ, গলব্লাডার দেখা যাচ্ছে না। গলব্লাডার অপারেশন হয়েছে কোন সালে? 2019 সালে। কিন্তু গলব্লাডার কেটে বাদ দেওয়া হয়েছে, পাথর হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বাইল ডাক্টের ভিতরে পাথর হয়ে গেছে। এখান থেকে তো কেটে গলব্লাডার বাদ পড়ে যায়, তারপর লিভার থেকে কিছু অল্প অল্প করে বাইল চলে আসে, এখান থেকে লিভারের কানেকশানটা থাকে, তাতেই যেটুকু বেরোয় তাতে হজম হয়। কিন্তু এই ডাক্টের ভিতরে এইভাবে পাথর জমে যায়। এই ডাক্টের, এই কমন ডাক্টের ডায়ামিটার মানে চওড়া 4 থেকে 5-6 মিলিমিটার পর্যন্ত হয়। 4 থেকে 6, কারো কারো এক্সেপশনাল হতে পারে, 7, 8, 9 হতে পারে। কিন্তু নর্মালি আমরা সবসময় নর্মাল মানুষের কথা বলি। নর্মাল 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 মানুষের 4-5-এর বেশি হয় না। কিন্তু এই পাথর বড় হতে পারে, কারণ পাথরের জন্ম হচ্ছে এখানে। এখানে এই যে বড় হয়েছে, বড় হয়ে আস্তে আস্তে পাথর এই পিত্তের সঙ্গে ঠেলে 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 পিত্ত যখন চাপ দিচ্ছে, আরেক ধাক্কা আউর্দ, তখন একটু এগিয়ে গেল। আবার এখানে যখন আসলো, পিত্ত এদিকে মাংস খেয়েছে, ডিম খেয়েছে, পিত্তের কাজ হচ্ছে মাংস ডিম খেলে তোমাকে বেরোতে হবে, তখন এ পাম্প করছে, বলছে আরেক ধাক্কা আউর্দ, সঙ্গে সঙ্গে আবার একটু বেরোলো। এই করতে করতে পাথর এই দিকে চলে আসে। কিন্তু বেরোনোর চেষ্টা করে, যদি না পারে, যদি আটকে যায়, কারণ এর যে ডায়ামিটার, এই যে দরজা, তার থেকে যদি পাথরের সাইজ বড় হয়, পাথর আটকে যায়। আর পাথর যদি আটকে যায়, তাহলে এই পিত্ত আর আসতে পারছে না। পিত্ত লিভার থেকে আসছিল, এখন গলব্লাডার থেকে আসে না, লিভার থেকে আসছিল। এই লিভার থেকে ডাইরেক্ট আসছিল, এই লিভার থেকে ডাইরেক্ট আসছিল। তখন লিভার থেকে ডাইরেক্ট আসে, কিন্তু আসতে পারছে না, আটকে যাচ্ছে। আটকে গেলে কি হবে? পিত্তটা আবার ফেরত যাবে কোথায়? লিভারে। লিভার বলবে আমি তো বের করে দিয়েছি, আমার ঠাঁই নাই, ঠাঁই নাই। আমার তো নিজেরই, আমি তো তৈরি করে যাচ্ছি প্রোডাকশান, নিজের প্রোডাকশান বের করতে পারছি না। আবার তোমাকে বের করে দিলাম ঘাট ধরে, আবার তুমি ফেরত আসছো। মেয়ে বিয়ে দিলে যেমন চলে যায়, বাবা মা কী করে? থাক থাক, মারধর খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে, লাথি খাচ্ছে, তো ও আবার ঝামেলা, আবার ঘাড়ে নেবো। থাক মা, এরকম সহ্য করতে হয় মা, স্বামীর ঘর বলে মা, কত বোঝানোর চেষ্টা করে। কারণ বিয়ে যখন দিয়ে ফেলেছি, আপদ বিদায় হয়ে গেছে, আপদ আর ঘরে নিতে চায় না। তো লিভার আর এই পিত্ত ঘরে নিতে চাইছে না, তাহলে পিত্ত যাবে কোথায়? ব্লাডে ঢুকে যাচ্ছে, গিয়ে জন্ডিস তৈরি করছে। তাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। দি জন্ডিস ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য প্যাসেজ, biliary passage, the common bile duct. তাহলে এই ছেলেটির কী হয়েছে? এর ডায়ামিটার কত? পাথরের ডায়ামিটার 9 মিলিমিটার। দেয়ার ইজ এ কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট এমআরসিপি। এমআরসিপি মানে ম্যাগনেটিক রেজোনেন্স, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যাঙ্কিরাটোগ্রাফি। বলছে দ্য পাথরের ডায়ামিটার হচ্ছে 9 মিলিমিটার, আর এর ডায়ামিটার কত বলেছিলাম? 4 থেকে 5 মিলিমিটার হয়। পাথর আটকে আছে, পাথর আটকে ছেলেটি নানান রকম প্রবলেম তৈরি করছে, খাবার দাবার হজম করছে না, মন মেজাজ এরকম কালো করে বসে আছে। কি ভালো ছেলে, কি অসুবিধায় পড়লো। এখন এই ছেলেকে হোমিওপ্যাথি ওষুধ তো সবাই দেওয়ার জন্য ব্যস্ত হয়, কারণ অ্যানাটমি বোঝে না, ফিজিওলজি বোঝে না, পড়াশোনা করে না, খালি মেট্রিমেডিকা বাংলা বই পড়ে ফুটুর 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 করে, আর বলে সব সারিয়ে দেবো। আর ফেসবুক তো বেরিয়ে গেছে এখন সস্তার জিনিস, কত পণ্ডিত তার মধ্যে। সেই মেহেদি হাসানও ফুটুর ফুটুর করে, সে আশরাফুল হকও ফুটুর ফুটুর করে। আর যে পাচ্ছে ফুটুর ফুটুর করছে, অ্যানাটমির নলেজ নেই, ফিজিওলজির নলেজ নেই, প্যাথোলজির নলেজ নেই, সার্জারির নলেজ নেই, গাইনোকোলজির নলেজ নেই, কিচ্ছু নেই। এই রোগ হলে, এই সব কেস পেলে কী হবে? আগে ওষুধ দেবে আর বলবে সব সারিয়ে দেবো। কি বললাম? কি বলে? বলো, সব সারিয়ে দেবো। কিন্তু সব সারানো কি সম্ভব হয়? এই পাথর যদি এখানে আটকে থাকে, যদি না বেরোই কপাল গুনে, ওর ভাগ্য গুনে, তাহলে কি আমরা কিছু করতে পারবো?
চেষ্টা করব হোমিওপ্যাথিক সিমটম সিমিলারিটি ওষুধ দিয়ে, যদি অনেক সময় বেরিয়ে যায়, কোনো কারণে কন্ট্রাকশন হয়, বেরিয়ে যেতে পারে, তাই আমরা চেষ্টা করতে পারি। কিন্তু নলেজ থাকার জন্য আমি রোগীকে গুছিয়ে বলে দেবো এই ব্যাপার, পাথর যে যাবেই বেরোবেই কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ কিডনির পাথরের তাও একটা সম্ভাবনা থাকে। সব সময় জলের চাপ পড়ছে, জল ফিল্টার হচ্ছে, ফিল্টার করে যে জল ভালো জিনিস আবার ফেরত যাচ্ছে শরীরে, আর খারাপটা বেরিয়ে যাচ্ছে, যার নাম প্রস্রাব। কনস্ট্যান্ট কিডনির চাপ দিচ্ছে, জল তৈরি করছে। এখানে তো কনস্ট্যান্ট চাপ ডাইরেক্ট হচ্ছে না, কিডনির চাপ ভার্টিক্যালি নিউটনের ল অনুযায়ী, প্রত্যেক পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী প্রত্যেক দ্রব্য, প্রত্যেক জিনিস, প্রত্যেক লিকুইড, প্রত্যেক সলিড নিচের দিকে আসতে চায়। একটা মানুষ যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার কিডনি থেকে জল বেরিয়ে নিচের দিকে চাপ দিতে থাকবে। এখানে সেই নিচের দিকে চাপ দেওয়ার ব্যাপারটা অত নেই, আর অত সবসময় বাইল কলকল করে জলের মতন কিডনির মতন কাজ করছে না, তাই বেরোবে এমন কোনো গ্যারান্টি নেই। আমরা চেষ্টা করতে পারি, আর না যদি পারি, না যদি যাই, তাহলে জন্ডিস দেখা দেবে, তাকে বলা হবে অবস্ট্রাকটিভ জন্ডিস। কিন্তু এই অপারেশন হয়ে গলব্লাডার কেটে বাদ দেওয়ার মতন অত সোজা নয়। এই অপারেশন কঠিন, সবাই করতে পারে না। তখন এই ডাক কেটে বাদ দিল তো তার তো পিত্ত আসবেই না, খাবার দাবার হজমই হবে না। তাই এটাকে রাখতে হবে, এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে আস্তে করে পাথর বের করতে হয়। এই সার্জেন সবাই ভালো হতে পারে না, সব গুছিয়ে করা যায় না। এখন দেখা যাক হোমিওপ্যাথিতে আমরা কিছু করতে পারি, যদি এই পাথর ডিওডিনামের মধ্যে বের করানো যায়, তবেই হবে সেটা হোমিওপ্যাথির একটা বিরাট সাকসেস। এখন কি ওষুধ দেবো, ব্যাপারটা বুঝিয়ে বলেছি, সব অ্যানাটমি ফিজিওলজি মেয়ে শিক্ষিত, বুঝেছে। এখন ওষুধ কী দেবো, ওষুধটা তো অনেকে অনেক রকম ভাববে। আমি দেখলাম এই ছেলে হোম সিকনেস, বাড়ির বাইরে খুব একটা যেতে চায় না, বাড়ির বাইরে খুব একটা থাকতে চায় না, আর কেমন মন মরা ভিজে বেড়ালের মতন বসে থাকে, শুধু পড়াশোনা করে আর শুধু ঘর চেনে, বাইরে যায় না, এর বন্ধু বান্ধব নেই। এই ছেলের ফসফরিক অ্যাসিড, গলব্লাডার নিয়ে চিন্তা নয় আমার, কমন বাইল ডাক্ট নিয়ে চিন্তা নয়, স্টোন নিয়ে চিন্তা নয়। এই ছেলেটার ফিজিক্যাল মেকআপ, টল ন্যারো সিলিন্ডার বডি, গ্রোয়িং ফাস্ট, র্যাপিড গ্রোথ, আর কেমন মন মরা হয়ে বসে থাকে, একটা ইনডিফারেন্স, বন্ধুবান্ধব নেই, বাইরে বেরোয় না, 3 দিন 4 দিন আত্মীয় স্বজন বাড়ি গিয়ে থাকতে চায়, মোটেই না, হোম সিকনেস। ফসফরিক অ্যাসিড ইজ দ্য রেমেডি। এখন দেখার এই ফসফরিক অ্যাসিড, এই পাথর ডিওডিনামে কান ধরে টেনে নিয়ে যেতে পারে কি না। সো লেটস সি প্রেসক্রাইবিং ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড প্রেসক্রিপশন ইজ এ আর্টিস্টিক প্রেসক্রিপশন টু মি, অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। যদি এই ফসফরিক অ্যাসিড ওই বায়োস্টোনকে নিয়ে যেতে পারে, সেটা আমাদের হোমিওপ্যাথির পক্ষে একটা বিরাট সাকসেস হবে। আর অ্যালোপ্যাথিক ডাক্তারদের যদি কাউকে তখন ওই রেজাল্ট দেখানো যায়, বলবে যেতেও পারে, এমনিতেও মাঝে মাঝে যায়, তাতে অবাক হওয়ার কী আছে। এই খুব সুন্দর ডায়লগ দিয়ে দেবে। তা আপনাদের সুন্দর ডায়লগটা শোনার জন্য আমরা অপেক্ষা করছি, যদি সম্ভব হয়। লেটস ট্রাই মাই ফ্রেন্ড, ফসফরিক অ্যাসিড 1 to 6 given with the direction thrice in a day, morning, noon and evening. Please stay with me with my YouTube channel, my friends.